বকুল পিঠের ছোট রেসিপি দিলাম এখানে। ঠান্ডাতে এই অবস্থা, কিচেনে এখন বকুল পিঠে বানাচ্ছি। এই যে এতে আছে চাউল, নলেন গুড় আর দুধ, সেটার মিশ্রণ। এই যে, তো এটার মধ্যে বুদবুদটা যে দেখছো, এটার কারণ হচ্ছে এটা আমি মিক্সি জারে ফিটিয়েছি। এই যে, তো এখানের মধ্যে তেল গরম হচ্ছে, এটা আমি বানাবো। যে দিয়েছি আমি এগুলো ছোট ছোট করে করছি। এই যে টেবিল স্পুনটা দিয়ে 1 চামচ, তেলটা গরম হয়ে যাওয়ার পরে সেটাকে আবার সিমে রেখে তারপরে আমি দিলাম ধিমে আছে। এগুলো করে নেবো আর কি। এক হাতে দেওয়া যাবে না, এক হাতে মোবাইল ধরে আরেক হাতে দেওয়া যাবে না, কারণ কি তবে নিচে আবার টপকাবে। তাও একটা চেষ্টা করছি দেওয়ার। এই যে, বেশি উঠলো না এটাতে। এই দেখো এখানে কি সুন্দর ভাজাটা হচ্ছে। এগুলোর আবার শিরাটা এখনো বানাইনি। তবে এগুলো গরম গরম শিরাতে দিলে ভালো হয়। তবে সেটা বানিয়ে নেব, চট করেই বানিয়ে নেব। এটা হওয়ার পরেই বানিয়ে নেব, তারপরে শিরার মধ্যে দেব। এই যে দেখতে কি সুন্দর হচ্ছে। আর চাল তো আমি গোবিন্দভোগ চালটা ইউজ করেছি। তারপরে নলেন গুড়, ভীষণ স্বাদ হয় খেতে, ভীষণ স্বাদ হয় খেতে। আচ্ছা, তেলের মধ্যে এটা যে আমি দেখছো, আমি তেলটা গরম করে একটা এলাচ দিয়ে দিয়েছিলাম। এমনিতে আমি ব্যাটারটার মধ্যেও এলাচ দিয়েছি। আরেকটা জিনিসও আমি এখানের মধ্যে দিয়েছি, সেটা হচ্ছে আমি একটুখানি আধা চামচ দিয়েছি বেকিং পাউডার। তাতে করে এটা আরো ফুলে যাচ্ছে সুন্দরভাবে। কি সুন্দর করে ফুলে গেল। তো চলো বানাতে থাকি। পিঠে বানিয়ে খাওয়াতে ভালোই লাগে। শিরাটা বানিয়ে ফেললাম। সবই নলেন গুড়ের, ভীষণ সুন্দর সুগন্ধ হচ্ছে। তো এখানে এটাকে আরো একটু গরম করে নিচ্ছি, নিয়ে তারপরে এই শিরার মধ্যে দিয়ে দেব। পিঠা বানাতে, খাওয়াতে আর খেতে ভীষণ মজা লাগে। আমি একটু এগুলো কড়া করেই ভাজছি, কারণ কি এগুলো চাউলের তো আবার কাঁচা নরম হয়ে যায়। যদিও আমি চাউলটাকে গরম দুধের মধ্যেই গুলেছিলাম, উষ্ণ গরম আর কি। তাই চলো, এই শীতে আমরা পিঠে উৎসব করি রোজই। আমি তো প্রায় রোজই করি, কিছু না কিছু বানাতে থাকি।
বাঙালির পিঠে জিন্দাবাদ জিন্দাবাদ। তো আমি এই যে রসটা মানে শিরাটা বানিয়ে ফেলেছি নলেন গুড় দিয়ে, তার মধ্যে আমি এলাচ দিয়েছি যাতে সুন্দর একটা সুগন্ধ আসে। এখানে বানিয়েছি আর এখানে এটা এই যে হচ্ছে। তো এটা এখন আমি উঠিয়ে ওই শিরার মধ্যে দিয়ে দেবো। আর এটাকে আমি একটু লাল করে এই জন্যই ভাজছি, কারণ কি চাউলের তো যাতে ইয়ে না হয়, মানে কাঁচা ভাবটা না থাকে। যদিও আমি একটু মানে উষ্ণ দুধে চাউলটাকে গুলেছিলাম। তো চলো এগুলোকে নামাই আস্তে আস্তে ওই শিরাটার মধ্যে দিই নামিয়ে। তো শীতের এই পিঠে উৎসব জিন্দাবাদ, বাঙালির পিঠে জিন্দাবাদ। এই শীতে প্রায় প্রতিদিনই খাওয়া যেতে পারে পিঠে। আমার তো খুব ভালো লাগে। দেখ কেমন সুন্দর গোল হয়েছে, দেখেন। আমি গোল চামচ ব্যবহার করতে পারতাম, কিন্তু ওই যে আলসি, শীতের আলসি আর কি। তো চলেন আমরা উৎসব পালন করি, পিঠের উৎসব। বন্ধুরা খেসা দিয়ে পাটিসাপটা বানাচ্ছি। এই যে এখানে ক্ষীর আছে, দুধ ফুট দিয়ে আমি করেছি সম্পূর্ণ। আর এখানে এই যে ব্যাটারটা, আর এই যে এইটা আমি এখান থেকে এই যে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন এরকম হয়েছে। চাউল, গুঁড়ো দুধ আর একটুখানি ময়দা, ময়দাটা মানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে করেছি। এখানে বেশ কয়েকটা হয়ে গেছে, এই যে আর বানাচ্ছি। আমি বানিয়ে রেখেছি ওই চাউল নলেন গুড় দিয়ে, আর একটু ওই যে মাঝখানে দেখছো খোয়া ক্ষীর একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। তো সেটার ভাপা আর কি। এটাকে ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হলে পরে এটাকে তুলে নেব।